শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার স্বর্গ সোপান চরণে তোমার নিবেদন বারবার যেন করে গো বসতে মা তোমার তীরে পান করে তব নির্মল নিরে তরঙ্গ তব করে দর্শন তব নাম মনে করে শরণ তোমারে আঁকেতে 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 বিসর্জে তনুভার ইমম কামনা করো মা পূরণ নর্মদে জগসার শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। বহাদল সঙ্গম পার হয়ে আমরা কিছু ভিল মানুষজনের সাথে তাদের মহল্লাতে চলেছি রাত্রিবাস করবার জন্য। তো তাদের মহল্লাতে একজন সাধু থাকেন, ভিল সাধু। তিনি মা নর্মদার উপাসক এবং ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি বলতে পারেন। এই কথাটি রাস্তায় আসতে আসতে আমরা ভিল যুবকের মুখে শুনেছি। তো তিনি অনেক চমৎকারী কথা বললেন। তারপর আমাদের দণ্ডী সন্ন্যাসীদের মুখ চোখ দেখে আমি বুঝলাম মরাইয়া বাবার কথায় সকলে স্তম্ভিত হয়েছেন। কারণ তিনি বলছেন যে দণ্ডী সন্ন্যাসীর যে 9 জন প্রান্তে করেছেন সে সমস্ত কাহিনী বলছেন। এইসব শুনে আমি আশ্চর্য হলেও প্রেমানন্দ হাত জোড় করে জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আমরা এই যে 8 জন নিরাপদে অমরকণ্টকে পৌঁছে মায়ের উদ্গম স্থলে গিয়ে মাকে প্রণাম করতে পারবো কি? নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাতে পারছি, এ আমার পরম সৌভাগ্য। আপনি তো শুনছেন, কিন্তু যারা এখনো শোনেননি তাদের কাছে এই বার্তা পৌঁছানোর দায়িত্ব আপনার। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে আমাদের এই পবিত্র যজ্ঞের সামিল হন। তাহলে আবার শুরু করি। মরাইয়া বাবা জবাব দিলেন, 8 नहीं 7। मत सोचिए एक आदमी रास्ते में खत्म हो जाएगा। रंजनेर दिके आंगुल बाड़िए बोललेन, ओंकारेश्वर क्षेत्र में उनका गुरु का साथ भेंट होगा, वो उधर ही ठहर जाएगा, आपको संग छोड़ देगा। এই বলেই তিনি সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, खायरा की चौकी से 10 मील जाने का बाद आप हिरनफाल में महर्षि विश्वामित्र जी का तपस्थली में पहुँच जाएगा। उधर श्री नर्मदा जी के दोनों तरफ ऊंचू ऊंचू पहाड़ हुई, मार्ग में पर्वत श्रेणियों को शोभा तथा नीचे नर्मदा जी की धारा देखने योग्य हुई। हर नर्मदे हर नर्मदे। এই বলেই তিনি আমাদের মস্তিষ্কে ঝড় তুলে দ্রুত তাঁর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তার বসার পিঁড়িটা পর্যন্ত পড়ে রইল। হরানন্দজি পিঁড়িটা হাতে নিয়ে তার কাছে দিয়ে আসার জন্য বাইরে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু সাধুর ঘরের দরজা বন্ধ দেখে ফিরে এলেন। আমি বললাম, পিঁড়ি নিয়ে আপনি এত চঞ্চল হচ্ছেন কেন? তাঁর পিঁড়ি এখানেই রেখে গেলে চলবে। এখন বলুন দেখি, মরাইয়া বাবাকে কি সাধারণ জ্যোতিষী বা থট রিডিংয়ের ধুরন্ধর ব্যক্তি বলে মনে হয়? না না, কখনো নয়, বলে উঠলেন হরানন্দজি। মহানন্দ স্বামী গম্ভীরভাবে বলে উঠলেন, তপভূমি নর্মদায় কে যে কোথায় কি মূর্তি নিয়ে বিরাজ করছেন তা বোঝা বড় শক্ত। শৈলেন্দ্রজির উত্তরতট পরিক্রমা, ডেহরি সঙ্গমের নিকটস্থ পাহাড়ে পরিক্রমার পথে ধস পড়ে গিয়ে হিরণময় আনন্দজি প্রভৃতি 9 জন দণ্ডী সন্ন্যাসীর অপমৃত্যু, একটা ডাকঘরের সন্ধানে হরানন্দজির ব্যস্ততা, ওঙ্কারেশ্বর মহাতীর্থে রঞ্জন ভাইয়ের গুরুলাভ এবং
সেইখানে স্থিতি বিষয়ে মরাইয়া বাবা যেসব কথা গড়গড় করে বলে গেলেন, তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে তিনি সাধারণ মানুষ তো ননই, সাধারণ যোগীও নন, তিনি অত্যন্ত উচ্চকোটির যোগী। তাঁর সব কথাই অক্ষরে অক্ষরে মিলেছে। কেবল রঞ্জন ভাইয়ের সম্বন্ধে তাঁর ভবিষ্যৎবাণী কেবল আমাদের দেখতে বাকি। এখন বুঝতে পারছি এর পূর্ণ সংস্পর্শে এসেই স্বভাব দুর্বৃত্ত ভিলিরাও কত মিষ্টিভাষী এবং সদালাপী হয়েছে। আজ যারা আমাদেরকে এখানে পথ দেখিয়ে এনেছিল তাদের ব্যবহারেই তো তাই বোঝা যায়। হিরণময় আনন্দজি বললেন, আগুনে কাঠ চাপিয়ে এখন গুরুদেবকে প্রণাম করে শুয়ে পড়ি এসো। রাত্রি 9টা বেজে গেছে, সকালেই আবার বেরিয়ে পড়তে হবে। আমরা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আজ সারাদিন খুব পরিশ্রম এবং উদ্বেগ ভোগ করেছি, কাজেই শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। পরদিন যখন ঘুম ভাঙল তখন সকাল 6:30 বেজে গেছে। কাঠের আগুন নিভে গেছে, শীতে সকলে কাঁপছি, তবু চারদিক ঘন কুয়াশায় ঢেকে আছে বলে বাইরে বেরোতে পারলাম না। সকলেই জুবুথুবু হয়ে বসে জপ করতে লাগলাম। 7টা নাগাদ প্রাতকৃত্যের তাগিদে 8 জনেই বহাদল নদী এসে যেখানে মিলেছে সেই দিকে গেলাম। সঙ্গমস্থলে কি প্রচণ্ড গর্জন! নর্মদার ওপর সাদা কুয়াশা। উত্তর তটের দিকে তাকিয়ে কিছু দেখতে পেলাম না। পাহাড়ের চূড়াগুলো সব তুষারাবৃত। তুষার বাষ্প ঠিক ঠিক করছে নর্মদার জলে। আমরা মা নর্মদাকে প্রণাম ও স্পর্শ করে ফিরে এলাম সাধুর আশ্রমে। নিজেদের ঝোলা গাঁটরি গুছিয়ে নিয়ে ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে যখন প্রণাম করছি, তখন মরাইয়া বাবা তার ঘর থেকে বেরিয়ে এসে হরানন্দজির হাতে প্রায় 3 সের আন্দাজ খোয়া ক্ষীর দিয়ে বললেন, কাল एकादशी था, आने का वक्त सिर्फ छातू कमंडलू में भिजा कर 1-2 गुणा पाया, ये आज पारण के लिए भिक्षा, चलिए हम भी थोड़ा सा मिलकर आपका साथ में जाएगा। আমরা মা নর্মদাকে প্রণাম করে তাঁর পিছনে হাঁটতে লাগলাম। মরাইয়া বাবাকে বাদ দিয়ে আমি আর 4 জন সন্ন্যাসীর পিছনে ছিলাম। আমার পাশে ছিলেন ত্রিদিবানন্দ। তাকে আমি ফিসফিস করে বললাম, সাধুর অবিদিত কিছুই নাই দেখছি। গতকাল সত্যই একাদশী তিথি ছিল। পরিক্রমাকালে আমরা অবশ্য নিত্যই একাদশী পালন করেছি বললেই হয়। কিন্তু মহর্ষি উপমন্যুর সাধন গুহা দর্শন করে উত্তরায়ের পথে নামবার সময় কমণ্ডলুর জলে ছাতু ভিজিয়ে হরানন্দজি এবং মহানন্দ স্বামী আমাদের প্রত্যেকের হাতে 1-2 গোড়া করে ছাতু খেতে দিয়েছিলেন। সেই ঘটনাও সাধুর জানা দেখছি। মরাইয়া বাবাই আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকলেন। যাত্রাপথে প্রথমেই একটা প্রায় 2500 ফুট উঁচু পাহাড় পড়ল। শাল, বয়রা এবং চলুর গাছের ঘন জঙ্গল। স্থানে স্থানে সূর্যরশ্মি পর্যন্ত বনে ঢোকে বলে মনে হয় না। লাঠি ঠুকে ঠুকে ছোট বড় পাথর ডিঙিয়ে ডিঙিয়ে কখনো বা শাল, তাল, বেল, জাম ও পাটলা গাছের গুঁড়ি বা ডাল ধরে ধরে উঠতে লাগলাম ওপর দিকে। প্রায় 1000-1200 ফুট ওঠার পর এমন এক জায়গায় এসে পৌঁছলাম যেখানে পাহাড়ের ঢালে বদ্রি, কুন্দ, পুন্নাগ, চাঁপা, অশোক এবং কবিদার গাছের জটলা। সেখানেই দেখলাম সুউচ্চ পাহাড়ের এই স্তরে একটা পায়ে চলার রাস্তা চলে গেছে সোজা পূর্ব দিকে। আমাদের মাথার উপরেও একটা স্তরে আর একটা রাস্তার দাগ দেখতে পাচ্ছি। পাহাড়ের স্তরে স্তরে যখন রাস্তার দাগ পড়ে তখন দূর থেকে দেখলে মনে হয় পাহাড়টাকে কেউ যেন রুল বা কম্পাসের সাহায্যে গোলাকৃতির রেখা টেনে চিহ্নিত করেছে। আমরা লাঠির সাহায্যে, গাছের ডালপালার সাহায্যে উঠে এসেছি, কিন্তু মরাইয়া বাবার হাতে কোনো লাঠিও নাই। অথচ দেখলাম বেশ দ্রুত তালেই তিনি পাহাড় বেয়ে আমাদের সঙ্গে এই পর্যন্ত অবলীলাক্রমে উঠে এলেন। তার হাতে প্রথম থেকেই দেখছি একটা পোঁটলা আছে। কি যে আছে তা বুঝতে পারছি না।
তবে যাই থাকুক, তা যে কলা পাতায় মোড়া তা বেশ বুঝতে পারছি। এইখানে এসে তিনি দাঁড়িয়ে পড়লেন। বাঁদিকে বেশ দূরে নিচের উপত্যকা দিয়ে নর্মদা বয়ে চলেছেন। আমরা হাত জোড় করে মা নর্মদাকে প্রণাম করছি। এমন সময় ওপর দিকে পাহাড়ের আর একটা স্তরে মড়াইয়া বাবা অঙ্গুলি নির্দেশ করে দেখালেন, একঠো গন্ডার ইয়া রহে হই। গন্ডারের গাত্র চর্ম দেখলাম, মোটা, ভীষণ পুরু, ঘোর পাঁশুটে বর্ণ। তার মুখের সামনে খড়গাকৃতি কোনো দাঁত সোজা খাড়া হয়ে উঠে আছে ওপরের দিকে, সূর্যকিরণে মাঝে মাঝে ঝলসে উঠছে। মড়াইয়া বাবা বললেন, गौंडर का सामने में बुनो हाथी या शेर पड़ने से भी वो उस जानवर के वही दांत से फाड़ देते हुई। कोई जानवर भी इसका सामने में आने नहीं मांगता। बंदूक का गोली से भी इसका काबू करना कठिनाई हुई। गोली इसको चामड़ा भेद आसानी से नहीं कर सके, लेकिन बेचारा बैठने या लेटने भी नहीं सकता। जब नींद आता हुई वो कोई पेड़ में ठेका देकर नींद जाता हुई। शिकारी लोग बहुत होशियारी का साथ आहिस्ता आहिस्ता वो पेड़ का काट देने से पेड़ का साथ वो भी पत्थर का ऊपर गिर जाता हुई। गिर जाने से वो काबू हो जाता हुई। तब शिकारी लोग पैर में मोटे मोटे शिकल लगाकर उसको कब्जा कर लेते हुई। दुनिया में तेजियान इंसान को भी हालत ऐसा ही होती हुई। उनको कोई काबू ना कर पाई। शोक दुख में भी उनको टलता नहीं, हिलता नहीं। जब वक्त पूरा हो जाते हुई तब काल या नियति आकर उनको छीनकर ले जाता हुई। এই বলে মড়াইয়া বাবা আমাদের কাছে বিদায় চাইলেন। আভি হাম চল পড়ে। হাতের পোটলাটি মহানন্দ স্বামীর হাতে দিয়ে বললেন, इसमें एक किस्म का भस्म हुई। बिल्लो वृक्ष की लकड़ी का साथ और 2 किस्म का आयुर्वेदी लौता जलाकर यह भस्म बना जाता हुई। जितना भी जाड़ा हो इसका माख कर लेट जाने से बिल्कुल जाड़ा मालूम ना होता। इस भस्म माखने से शौकीनी सेवन का कोई जरूरत नहीं। अब लोग पहाड़ का यही स्तर में, यही ढाल में सीधा 5 मील जाने से उतराई का पथ मिलेगा। बस उतर जाने से आप खाड़ा चौकी में पहुंचेगी। हर नर्मदे, हर नर्मदे। এই বলে তিনি নমস্কার করেই পিছন ফিরলেন। আমরাও প্রতি নমস্কার করলেও তিনি দেখার সুযোগ পেলেন না। 3-4 মিনিট কাল তার চলার পথের দিকে তাকিয়ে আমরা হর নর্মদে ধ্বনি তুলে হাঁটতে আরম্ভ করলাম, সামনের দিকে বহু নিচে বহমান নর্মদার ধারার দিকে লক্ষ্য রেখে। কিছুক্ষণ জঙ্গল পথে হেঁটে হরানন্দজি মন্তব্য করলেন, সাগরের নিচে যেমন অক্ষয় বহুমূল্য মণিমুক্ত লুকিয়ে থাকে, সাধারণ মানুষ তার সন্ধান পায় না, তেমনি এই তপভূমি নর্মদার পাহাড়ে জঙ্গলে যে কত উচ্চকোটির তপস্বী আত্মগোপন করে আছেন, বাইরের দুনিয়ায় তাদের কোনো প্রচার নাই। ত্রিদিবানন্দ বললেন, মড়াইয়া বাবা মিলভর আমাদের সঙ্গে পথ দেখানোর জন্য আসবেন বলেছিলেন, কিন্তু খাড়া বা খায়রা কি চৌকিতে পৌঁছতে আর 5 মাইল বাকি আছে বলায় বুঝতে পারছি আমরা বহাদল সঙ্গম থেকে এ পর্যন্ত 2 মাইল পথ অতিক্রম করে এসেছি। এ পথে তো দেখছি জঙ্গল সর্বত্র সমান আছে, কিন্তু তিনি পাহাড়ের এই স্তরের পথটি দেখিয়ে দেওয়ায় ক্রমাগত ওঠানামা করতে হচ্ছে না। বট, অশ্বত্থ, কপিত্থ, অর্জুন, কেতক, মহুয়া, শাল প্রভৃতি বহু গাছে এই জঙ্গল সমাকীর্ণ হলেও ছোট বড় পাথর ডিঙিয়ে আমাদের হাঁটতে বিশেষ কষ্ট হচ্ছে না। তবে একথা ভোলা চলবে না যে এই জঙ্গলে গন্ডার আছে। বেলা এখন 10টা। সাবধানে চারদিক লক্ষ্য রেখে হাঁটতে হবে। সমানে হর নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা হাঁটতে লাগলাম। নিচের দিকে তাকিয়ে বুঝতে পারলাম এই 2-2.5 হাজার ফুট উঁচু
সুদীর্ঘ বিস্তীর্ণ পাহাড়ের গায়ে আরও অন্তত 3-4টি ছোট পাহাড় এসে মিলিত হয়েছে। আজ তবে এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।